আল্লাহ রাসূল তৃতীয়বারের মতো ওই সাহাবীকে বললেন, লা তাগদাব, ও সাহাবী তুমি রেগে যেও না, ও সাহাবী তুমি রেগে যেও না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ এটা অনেকটা ভয়ঙ্কর। অনেকে আপনাকে রাগাতে চাইবে, কিন্তু আপনি রাখবেন না। আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না, কখনো রাখতেন না। তিনি যখন নামাজ পড়তেন তখন তার পিঠের উপর পচা উটের নাড়ি ভুঁড়ি চাপা দেওয়া হতো। তিনি কি রেগেছেন? না, তিনি রাগেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর চড়ছিলেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে টান দিলেন। হাদিসের বর্ণনাকারী সাইয়্যিদিনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম। আল্লাহ রাসূলের গায়ে ছিল একটা চাদর। এই যে আমরা অনেকেই চাদর পরি না, চাদর উপরে এই চাদরের গায়ে দেখবেন খসখসে একটা ডিজাইন করা ছিল। তো আল্লাহ রাসূল যে চাদরটা পরতেন ওই চাদরটার গায়ে একটা ডিজাইন করা ছিল। তো ওই বেদুইন যখন আল্লাহ রাসূলের চাদর ধরে টান দিয়েছে তখন আল্লাহ রাসূলের ঘাড়ের চামড়া ছিলে গিয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন এবং সুম্মা দহিক, ছোট্ট একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ আসছে ভিক্ষা করতে। কি করতে? ভিক্ষা করতে। চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিলে ফেলছেন। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন আর তিনি বলতে শুরু করছেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর যে বাইতুল মাল আছে সেখান থেকে আমার কিছু দাও, আমার কিচ্ছু নাই। তো আল্লাহ রাসূল ফাদাহিক, তার দিকে তাকালেন এবং ছোট্ট একটা হাসি দিলেন। তিনি যা চেয়েছেন তার হাতে সেটা তুলে দিলেন। তিনি কি রেগেছেন? না, তিনি রাগেন নাই। তো আল্লাহ রাসূল কখনো রাখতেন না। বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন, মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর। লাউলা উখরিজতু কামা আখরাজতু, আমারে যদি বের করে দেওয়া না হতো আমি কখনোই বের হতাম না। তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করা হলো। তিনি রেগেছেন? না, তিনি রাগেন নাই। তবে এই মানুষটাই রেগে যেতেন যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতো তখন তিনি রেগে যেতেন। এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন, আমরা অপ্রয়োজনে রাখবো না। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়, দুর্বলের উপর সবলের যদি অত্যাচার হয়, সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তখন মুমিন রাগান্বিত হয়ে বজ্রে কণ্ঠে গর্জে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল কাযিমিনাল গায়দ, মুমিন রাগ নিয়ন্ত্রণ করে।